আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাকে দোয়ায় ভালো আছি। তাই আমি কি চুরি করলাম আরবিদের বাসায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি তো শুনছি, মনে করেন সবসময় শুনছি কি যে আরবিরা নাকি করে, ওরা পরীক্ষা করে, টাকা পয়সা ফালাইয়া, স্বর্ণ গয়না ফালাইয়া ওরা নাকি পরীক্ষা করে যে কাজের লোক কেমন, সেটা নাকি পরীক্ষা করে। তা আমি শুনছি কিন্তু আমি চোখে দেখিনি কোনো সময়। তা আমি কাতারে তো এতদিন ছিলাম কিন্তু আমি কোনো সময় এসব দেখি নাই। তা আমি সৌদি আরব আইসা সৌদি আরবের অভিজ্ঞতাটা আর কি শেয়ার করি। আমি তো কাজ করি, এখন আমি একা আছি বাসায়। এই বাসায় 3জন কাজের লোক ছিল, তো ওরা 2জন ছুটিতে গেছে গা ফিলিপিন। ওরা 2জন ছুটিতে গেছে গা। আমি 5-6 মাস ধরে আমি একাই কাজ করি। আমি 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে আইছি। তাই আবার আমি আসার পরেই ওরা গেছে গা। আমি একা কাজ করি। তো শুধু বাসার ভিতরে আছে আমার মালিকের বাবা বুড়া, ওই বাবা আছে, আর তার একটা ছোট ছেলে আছে। এই 2জন আছে। তা প্রতিদিন তো মেহমান আসে, ড্রাইভার আছে, রান্নার লোক আছে, আমি আছি। তো একদিন বাবা সেদিন আর কি 2-3 দিন আগের ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি না, আমার একটু ঝামেলা ছিল তার জন্য। আমি তো প্রতিদিন তো আমি পরিষ্কার করি সব কিছু। তা আমি সেদিনও সেম সকালবেলা বাবা যে জায়গায় বসে, সে অনেক বুড়ো, কিন্তু বসে আবার একটা ফোমের মতো বিছিয়ে দিই, ওইটার ভিতরে বসে বালিশ দিয়া। তো পরের দিন আর কি প্রতিদিনের মতোই পরিষ্কার করতেছি, ক্লিন করতে এসে আমি ওইটা যে জ্বালা দিছি আর দেখি 100 টাকা টাকা পড়ানো। তো আমি টাকাটা নিয়ে, কেউ তো নাই, সবাই তো ঘুমে, আমি টাকাটা নিয়ে আমার কাছে রাখছি আমার পকেটে। রাখার পর আমি তো কাজকাম করে ড্রাইভারের কাছে যেমন আমি কথাটা কইছি, আজকে আমি একটা জিনিস পাইছি। কই তুই কী পাইছো? আমি কই কি, আমি যা পাইছি আমি বলবো না। সেটা বলে আমি আর ওদের কিছু বলি নাই। বাবা 12টার দিক দিয়ে মনে হয় নিচে আসছে। নিচে আসার পর আমি যাইয়ে সালাম দিছি। আমি সাথে সাথে যাইনি দেখা করতে। আসার পরে আমি সালাম দিছি। সালাম দিয়ে কই, বাবা আমি তোর 100 টাকা পাইছি। এখন আমার কয় কি, কই পাইছো? আমি কই কি, যে তুই বসস এই জায়গায় আমি তোর 100 টাকা পাইছি। এ বললে আমি ওই টাকাটা বাবার হাতে দিয়ে দিছি। তাই বাবা আর ভালো মন্দ আমারে কিছু কয় নাই। আমি তো আবার কাজকাম করে আমার আর কিছু বলেনি। তারপর ঘন্টা 2 হইব, আমি মনে করেন 12টা-1টার দিকে হয়তো টাকাটা দিছি। আমারও তো টাইম কইতে পারি না। আমারে ডাক দিছে। ডাক দিয়ে 2:30-3টে এরকমই হবে। আমাকে ডাক দিছে। ডাইকা বলে, আমি তোরে পরীক্ষা করছি। আরকি ওদের বাসায় বলে, আমারে পরীক্ষা করছি। আমি কি, কি লিখে বাবা? কই ওই টাকাটা আমি থুইছি। ওই টাকাটা আমি থুইছি। তুই কি টাকাটা আমার ফেরত দেস না তুই রাইখা দেস? এইটা আমি তোরে চেক করলাম। মনে করেন আমি তো শুইনা অবাক। কারণ দেখো, আমি যদি এই টাকাটা শয়তানের ইচ্ছায় যদি না দিতাম, তা আমি জীবনের যে কয়দিন আমি এই বাসায় থাকতাম আমি একটা কালার হয়ে থাকতাম। কিন্তু আমি তো তা করিনি। আমি তো টাকাটা সাথে সাথে দিয়ে দিছি। কারণ আমার তো দরকার না। কারণ এই বাসায় আলহামদুলিল্লাহ দেয়। তা আমি 6-7 মাসে প্রায় 90,000 টাকার মতো পাইছি। তো এই জায়গায় তার 100 টাকা রাইখা আমার কোনো লাভ নেই, তাই না? 100 টাকা রাখবো, বা দেখা যায় 500 টাকা হইলেও তো রাখবো না। কারণ কি দরকার? আমরা এসেছি কাজ করতে, এই বাসার ভিতরে তো আর কেউ নাই, শুধু আমি। তো একটা জিনিস ক্ষতি হলে তো আমার উপরেই পড়বো, তাই না? এখন আমি কই, মনে মনে কই যে দেখো, কত বড় আল্লাহ বিপদ থেকে আমারে বাঁচাইছে। আর টাকাটা ফেরত আমারে আবার দিয়ে দিছে। ওই 100 টাকা আমারে দিয়ে দিছে। কয় কি, 100 টাকা তুই নে, কিন্তু আমি তোর পরীক্ষা করছি এই টাকাটা দিয়া। বুঝছেন এই কথাটা? তাই কী বলবো, তো যেই আপুরা যারা কাজ করেন, যারা আরবেদের বাসায়, স্বর্ণ পইড়া থাকলেও স্বর্ণটা আমাগো হক না। কারণ আমরা পাইলে আমরা ওদেরকে দিয়ে দিব, সেটাই। তার বেশি কিছু না। কিন্তু ওরা অনেকভাবে একটা জিনিস ফালাইয়া চেক করে। কিন্তু আমি শুনছি, কোনো আমি দেখিনি। কিন্তু এইবার আমি নিজের চোখে দেখছি, বা আমার নিজের সাথে হইছে, সেটা মালিকই নিজেই স্বীকার গেছে যে এটা আমি করছি। তো সবাই ভালো থাকবেন, এই বোনটার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই কমেন্ট করে জানাবেন যে আমি কিভাবে কথা বলবো বা নাকি আমি কোনো সময় তো এরকমের
ক্যামেরার সামনে এসে কথা বলি নাই। তো এখন ইদারিং যেমন আমি ইউটিউব চ্যানেলটা খুইলা এই সামনে আসছি, বা আমি মোবাইল সম্বন্ধে তেমন একটা কিছু বুঝিও না। তা ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই হয়তো বুঝবো। আপনারাও সাপোর্ট পাইলে আলহামদুলিল্লাহ এই বোনের সামনে আগায় যেতে পারবো। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।